নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি গরমের প্রথম পাতে খাওয়ার জন্য করলা দিয়ে একটা তেতো রেসিপি। আর এই গরমকালে প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু কম বেশি প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে বা করলা দিয়ে যে কোনো একটা তেতো পদ হয়েই থাকে। তো আজকে যেইভাবে করলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, আপনারা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। তো রেসিপিটা রান্নার জন্য আমি এখানে দুটো করলা কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি একটা ছোট সাইজের আলু আর একটা মাঝারি মাপের পেঁয়াজ। আর করলা আলুকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি, আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা টুকরো করে কেটে নিতে হবে। বেশি পাতলা কিন্তু পেঁয়াজগুলোকে কাটলে পেঁয়াজগুলো গলে যাবে। তো সাধারণত আমরা করলা বা উচ্ছেকে একটু নিরামিষভাবেই রান্না করে খেয়ে থাকি। একবার এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো রান্নার জন্য সবার প্রথমে তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়নে দেব। তো কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে দিয়ে হালকা করে আলুগুলোকে মিনিট দুয়েক একটু ভেজে নিচ্ছি। আলু মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া করলাগুলোকে দিয়ে আলুর সাথে ভেজে নেব। তবে করলা বা আলু কোনোটাই কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা করে মোটামুটি মাঝারি করে করলা আর আলুকে ভেজে নিচ্ছি। তো আলু আর করলা মোটামুটি মাঝারি ভাজা হয়ে গেলে এবার কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে আলু করলার সাথে মিনিট দুয়েক একটু ভেজে নেব। তো কোনো সবজি কিন্তু আবারও বলছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি এখানে 50 to 60% মতন সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়। তো আমি জলটাকে দিয়ে দিয়েছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর তার সাথে দিয়ে দেব হলুদ। আর এই রেসিপিতে কিন্তু সামান্য একটু ঝাল পড়ে, তো ঝালের জন্য এখানে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েও দিতে পারেন, তবে খুব বেশি ঝাল না, হালকা ঝালই কিন্তু এই রেসিপিতে প্রয়োজন। তো এবার মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার রান্না করছি যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু করলা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে। এখানে আমি কালো আর হলুদ সর্ষেকে কিন্তু আমি এখানে বেটে নিয়েছি। তো সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি আর সামান্য করে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দিচ্ছি। তো আপনারা যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন, তবে সামান্য করে একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটার ব্যালেন্স হয়। তো ভালো করে এবার সর্ষে বাটা আর মিষ্টিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি লবণটা কম থাকে এই সময় লবণটা চেখে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি, যতক্ষণ না ঝোলটা আর একটু টেনে আসছে আর একটু ঘন হচ্ছে। তো আমি 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো এই রকম অবস্থায় কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও একটু ঝোল রাখতে পারেন বা আরও একটু ঝোলটাকে টানিয়ে নামিয়ে নিতে পারেন। রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আপনারা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।